হ্যালো গাইস, আমি ফয়সাল বলছি। আজকে ঈদের দিন ভোর 5টার দিকে উঠে পড়েছিলাম, কিন্তু ঘুমিয়েছিলাম রাত 3টায়। 2 ঘন্টা ঘুমানোর পর ওঠার পর চিন্তা করলাম গরুকে গোসল করিয়ে দিই। পরে আমি পুলককে ডাক দিলাম, পুলক আসলো, পরে গরুকে গোসল করালো। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি গরুকে কুরবানি করার জন্য আল্লাহর রাস্তায়। এই যে সব কিছু রেডি করা হচ্ছে, কিন্তু একটা প্রবলেম হয়ে গিয়েছিল। রশি মানে আমরা যে গরুতে বাঁধবো হাত পা, গরু তো হাত হয় না, দুইটাই পা, চারটাই পা। এই 4টা পা বাঁধার জন্য রশি শর্ট পড়েছিল, সেই কারণে একটু প্রবলেম হচ্ছিলো। রশি আনার জন্য বলছিলাম আমি। রশি আনার পর আমরা গরুকে ফালাবো। দেখেন, এই যে এটা আমাদের গরু, আমরা 1 সপ্তাহ আগে কিনেছিলাম। 1 সপ্তাহ আমাদের কাছে রেখেছিলাম গরু। খুব সুন্দর করে গরুকে খাওয়াতাম, বেবি গোসল করাতাম। গরুর প্রতি একটা অন্যরকম একটা আবেগ কাজ করতেছিল যখন জবাই করব, সেই কারণে একটু খারাপও লাগতেছিল। কিন্তু আল্লাহর রাস্তার কুরবানি, আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার মানেই তো মানে ত্যাগ করা। আর বলতে পারবো না কেমন অনুভূতিটা ছিল। দেখেন, কিছুক্ষণের মধ্যে আমরা গরুকে পরে সবাই নিজে নিজের গরু নিয়ে ব্যস্ত হয়ে যাব, কাটাকাটি, চামড়া ছোলা, অনেক কিছু। এই যে গরুকে, আর গরুটা আমাদের খুব শান্ত গরু ছিল, আর গরুকে বেশি কষ্ট হলো না। এই করে পড়ে গেল গরু, তারপর পাটা বেঁধে এখন কুরবানি হবে আমাদের গরু। দেখেন খুব সুন্দর করে, মানে গরুটা খুব শান্ত ছিল। আর শান্ত গরু কেনাই ভালো, কারণ বাচ্চা কাচ্চা যারা আছে সবাই গরুকে করতে পারে। আরেকটা জিনিস বলে দিই, কুরবানির সময় আমরা যারা কুরবানি দিই, আমরা কিন্তু সকালে কিছু খাইনি, কুরবানির পরে খাবো। ওই করে একটু তাড়াতাড়ি করতেছিলাম, কারণ রাত্রে ওঠে অনেকটা খাওয়া দাওয়া হয়েছিল না, সেই কারণে একটু তাড়াতাড়ি করে কুরবানি দিয়ে পরে আমরা খাওয়া দাওয়া করবো। তারপরে সারাদিনের একটা ব্যস্ততা থাকে কুরবানিতে, যাই না। তারপরে আমিও অনেক ব্যস্ত ছিলাম। দেখেন, আমিও একটু দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম। আমাকে দেখা যাচ্ছে কিনা আপনারা কমেন্ট করে বলবেন। আর যারা আমাকে চিনেন অবশ্যই আমাকে চিনতে পারতেছেন। আমিও খুব চাপে ছিলাম, কিন্তু এবার চিন্তা ছিল যে আমার নিজের গরু নিজেই জবাই করব, কিন্তু আর হলো না। তারপরে দেখেন গরুকেই করা হলো, এখনই জবাই হবে। রাখ, আল্লাহ আমাদের কুরবানি কবুল করুক। আর দেখেন, এদের সব কিছু রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের গরু জবাই হবে। আর দেখেন ভিডিওটা দেখে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে দেখেন দৃশ্যগুলো। খিচুড়ি খাবেন ভাইয়া? বোনা খিচুড়ি রান্না করা হয়েছে, খাবেন? নিয়ে আসবো।
হ্যাঁ হ্যাঁ খিচুড়ি আর কলেজা বোনা খায় না সবাই। গোস্ত মাংস বসাইছে ভাই। হ্যাঁ গোস্ত হয়ে গেলে শাশু দিয়ে খাইবো। আচ্ছা আচ্ছা একদম মেইন তারটাই পড়ছে। হ্যাঁ একটা হুজুর ছিল আর পিচ্চিটা সবার নিচেই ছিল। আর টিআই বলতাছে কারণ আগে আছে মাংস